কৃষি আজও দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি, কিন্তু বাস্তব চিত্র বলছে এই কৃষির মেরুদণ্ড হিসেবে পরিচিত প্রান্তিক ও ক্ষুদ্র চাষিরাই রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগ, রোগবালাই, আবহাওয়ার আকস্মিক পরিবর্তন কিংবা বাজার দরের ওঠানামা সবকিছুর সরাসরি আঘাত এসে পড়ে তাদের উপরই। এমন পরিস্থিতিতে প্রান্তিক চাষীদের সুরক্ষায় সরকারি সহায়তার গুরুত্ব সবচেয়ে বেশি। বিশালগড় বিধানসভার নদীলাগ গ্রামের প্রান্তিক কৃষক কবির হোসেনের ক্ষেত্রেও নেমে এসেছে চরম বিপর্যয়। দীর্ঘদিন ধরে কৃষিকাজের উপর নির্ভর করে সংসার চলে তাঁর। ভালো লাভের আশায় চলতি মরশুমে নিজের জমিতে লাউ চাষ করেছিলেন কবির হোসেন, কিন্তু অপ্রত্যাশিত রোগের আক্রমণে মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যায় সব স্বপ্ন। কোনো ধরনের সতর্কবার্তা বা পূর্বাভাস ছাড়াই হঠাৎ লাউ গাছের পাতাগুলো কালো হয়ে যেতে শুরু করে। খুব অল্প সময়ের মধ্যে পাতাগুলি ঝলসে যায় এবং পচে নষ্ট হয়ে পড়ে গাছে ধরা লাউগুলো। চোখের সামনে এভাবেই সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে যাবে তা যেন কল্পনা করতে পারেননি প্রান্তিক চাষী কবির হোসেন। না, এই লাউ ক্ষেত্রে আমি করছিলাম আজকা 2 মাস হয়েছে। অনেক পরিশ্রম করে আমি কাজ করে এই লাউ ক্ষেত্রে করছিলাম, কিন্তু লাউ ক্ষেত্রে কি যে হইলো, এই পাতাগুলা জ্বললা একবার ফুইরে গেছে গা। লাউ বেশি ব্যস্ত আছি না, অল্প কয়েকটা লাউ বেচছি, আমার পুঁজিও আইছে না। যে পরিশ্রম করছি এই পরিশ্রমটা আমার বিফল হয়ে গেল। প্রান্তিক চাষীদের অধিকাংশের জমির পরিমাণ সীমিত, ফলে একটি মরশুমের ফসল নষ্ট হয়ে গেলে তাদের পক্ষে সেই ক্ষতি সামাল দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। চাষের জন্য নেওয়া ঋণ শোধ করা, পরিবারের দৈনন্দিন খরচ চালানো কিংবা সন্তানদের পড়াশোনার ব্যয় বহন সবই অনিশ্চয়তার মুখে পড়ে। এই বিপুল ক্ষতির ফলে একেবারে ভেঙে পড়েছে তার পরিবারের আর্থিক অবস্থা। কবির হোসেনের 3 কন্যা সন্তানের পড়াশোনার খরচ সহ সংসারের যাবতীয় ব্যয় কৃষিকাজের উপর নির্ভরশীল। লাউ চাষে মারাত্মক লোকসানের কারণে এখন সন্তানদের শিক্ষা জীবন নিয়েও গভীর দুশ্চিন্তায় দিন কাটছে তার। আপনার নাম কি? আমার নাম কবির হোসেন। আপনি এমনি কৃষি করেন না? হ্যাঁ, কৃষিকাজে করি। প্রতি সিজনে করেন? হ্যাঁ, সিজনে করি। এবার তো খুব লস হয়েছে। লস হয়েছে, এবার বিরাট লস। বিরাট লস। কিছু চাননি সহায়তা বা হ্যাঁ, কৃষি? সরকার যদি দয়া করে আমরা কাছে কিছু দেয় তাহলে আর কিটা কমু। এই অবস্থায় সরকারি ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তায় শুধুমাত্র সাহায্য নয়, বরং একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় বেঁচে থাকার। সরকারি সহায়তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফসল বীমা ও ক্ষতিপূরণ ব্যবস্থা। প্রাকৃতিক দুর্যোগ বা রোগের আক্রমণে ফসল নষ্ট হলে দ্রুত ক্ষতিপূরণ প্রদান চাষীদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়। পাশাপাশি স্বল্প সুদে কৃষি ঋণ ও ঋণ পুনর্গঠনের সুবিধা ঋণের ফাঁদে পড়া থেকে রক্ষা করতে পারে প্রান্তিক কৃষকদের। একই সঙ্গে অত্যন্ত জরুরি কৃষি দপ্তরের সক্রিয় এবং সময় উপযোগী ভূমিকা। আগাম সতর্কতা, রোগবালাই শনাক্তকরণ, আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাঠ পর্যায়ে পরামর্শ এবং প্রশিক্ষণ, এসবের মাধ্যমে বহু ক্ষতি আগেই প্রতিরোধ করা সম্ভব। কৃষি সম্প্রসারণ কর্মীদের নিয়মিত মাঠে উপস্থিত এবং চাষীদের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে উঠলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সংকটের সময়। বিশেষজ্ঞদের মতে সরকারি সহায়তা শুধু সংকটকালীন ত্রাণে সীমাবদ্ধ থাকলে চলবে না। দীর্ঘমেয়াদে প্রান্তিক চাষীদের জন্য টেকসই কৃষি নীতি, জলসেচ ব্যবস্থার উন্নয়ন, উন্নত বীজ সরবরাহ এবং ন্যায্য মূল্য নিশ্চিত করা অপরিহার্য। এতে চাষীরা যেমন উৎপাদনে উৎসাহ পাবেন, তেমনি আরো মজবুত হবে দেশের খাদ্য নিরাপত্তাও। প্রান্তিক চাষীদের হাত ধরে যেখানে এগিয়ে চলে দেশের কৃষি, সেক্ষেত্রে তাদেরকে টিকিয়ে রাখার দায়িত্ব রয়েছে সরকারের উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।